কখনো কি মনে হয়েছে আল্লাহ আপনার দোয়া শুনছেন না? মনে হয়েছে জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে। আজ আমি আপনাকে এমন একটি বাস্তব ঘটনা শোনাবো যা প্রমাণ করে আল্লাহর দরবারে কোনো কান্না, কোনো অভিযোগ, কোনো দোয়াই হারিয়ে যায় না। এই গল্পটি একটি নারীর যার ফরিয়াদ সরাসরি আরশে আজিমে পৌঁছে গিয়েছিল। ইয়াকানা বুদুয়া ইয়াকানাস্তাইন, অর্থাৎ আমরা আপনার দাসত্ব করি আর আপনার কাছেই সাহায্য কামনা করি। সূরা ফাতিহার এই অংশটুকু সাহাবা আজমাইন ইখলাসের সাথে বুকে লালন পালন করতেন। খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু আনহাকে তার স্বামী আউস ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সংসার জীবনের ক্লান্তি লগ্নে এসে একবার জিহার করলেন। বললেন, তুমি আমার জন্য ঠিক আমার মায়ের পিঠের মতো। জাহিলি যুগে তালাক বা তার চেয়ে অত্যন্ত কঠোর প্রকৃতির সম্পর্ক ছেদের ঘোষণা বলে মনে করা হতো জিহারকে। কারণ তাদের দৃষ্টিতে এর অর্থ ছিল এই যে স্বামী তার স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্ক ছিন্ন করছে না, বরং তাকে নিজের মায়ের মতো হারাম করে নিচ্ছে। স্বামীর মুখে একথা শুনে খাওলা রাদিয়াল্লাহু আনহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি হন্তদন্ত হয়ে ছুটে চললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তার স্বামী তাকে জিহার করেছে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধান চাইলেন। কিন্তু এ ব্যাপারে কোনো ওহী না থাকায় তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমাধান দিতে পারলেন না। তাকে বলে দিলেন, এ সম্পর্কে আমার প্রতি এখন পর্যন্ত কোনো বিধান অবতীর্ণ হয়নি। খাওলা রাদিয়াল্লাহু আনহা বিলাপ করতে লাগলেন, আক্ষেপ করলেন যৌবনকাল স্বামীর জন্য উৎসর্গ করে এই জীবন সাহান্যে তার ভিটামাটি ছেড়ে চলে যেতে হবে বলে। ছেলে সন্তানদেরকে কি খাওয়াবেন তা নিয়েও বাদানুবাদ করলেন। তার স্বামী তো তাকে তালাক শব্দটি উচ্চারণ করেনি, তাহলে তালাক হলো কিভাবে? এই যুক্তি টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিকির করতে লাগলেন। তার সংসার যেন না ভাঙে তার জন্য বিভিন্ন রকমের ফাঁক ফোকর সন্ধান করতে লাগলেন। কোনো কুল কিনারা করতে না পেরে খাওলা রাদিয়াল্লাহু আনহা আরশের মালিক আল্লাহ রব্বুল ইজ্জার কাছে ফরিয়াদ করলেন। শুধু বললেন, আল্লাহ, আমি তোমার কাছে অভিযোগ করছি। আল্লাহ তাআলা তার বান্দির ফরিয়াদ শুনলেন। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির হলেন। রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন এ সংসার ভাঙেনি। আল্লাহ তাআলা হুকুম জারি করলেন, তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে তারা জেনে রাখো তাদের স্ত্রীরা তাদের মা নয়। যারা তাদেরকে জন্মদান করে শুধু তারাই তাদের মা। তারা তো অসঙ্গত ও অসত্য কথাই বলে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক পাপ মোচনকারী এবং বড় ক্ষমাশীল। খাওলা রাদিয়াল্লাহু আনহা জানতেন চরম বিপদের মুহূর্তে আমাদের সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা তারই দাসত্ব করি, বিপদ আপদে তার কাছেই সাহায্য প্রার্থনা করি। এ ঘটনার ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেই সত্তা পবিত্র যার শোনা সব কিছুকে শামিল করে, যিনি সব আওয়াজ ও প্রত্যেকের ফরিয়াদ শোনেন। খাওলা বিনতে সালাবা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করেছিল, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম, কিন্তু এত নিকটে থাকা সত্ত্বেও আমি তার কোনো কথা শুনতে পারিনি। অথচ আল্লাহ তাআলা সব শুনেছেন এবং বলেছেন, আল্লাহ অবশ্যই শুনেছেন সে নারীর কথা যে তার স্বামীর বিষয়ে আপনার সাথে বাদানুবাদ করছে এবং আল্লাহর কাছেও ফরিয়াদ করছে। ইয়াকানা বুদুয়া ইয়াকানাস্তাইন, আল্লাহর দাসত্ব ও তার কাছে সাহায্য ভিক্ষা করলেন। তিনি তার দাসদের ফরিয়াদ শোনেন। সে ফরিয়াদ অন্তরের অন্তঃস্থল থেকে হলেও সে ফরিয়াদ, চুপি চুপি হলেও সে ফরিয়াদ, লোকচক্ষুর অন্তরাল থেকে হলেও তা দুনিয়ার সকল দরবার ভেদ করে তার দরবারে ঠিকই পৌঁছে যায়। বেলা শেষে তিনি তো বান্দার একমাত্র আশ্রয় এবং আবাসস্থল। বন্ধুরা, আল্লাহ তাআলা সে সত্তা যিনি সবচেয়ে ক্ষীণতম আওয়াজও শুনে থাকেন। আপনার আক্ষেপ, আপনার দুঃখ, আপনার নীরব কান্না সব কিছুই তার কাছে পৌঁছে যায়। তাই কখনো হাল ছাড়বেন না,
বলুন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা তোমারই দাস আর তোমার কাছেই সাহায্য চাই। যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে নিন।